নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য সকলকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদেরকে দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো, তাও আবার একটি পেঁপে দিয়ে। এই পেঁপে দিয়ে যে অনেক কিছু রেসিপি তৈরি করা যায়, আপনারা অবশ্যই না দেখলে বুঝতেই পারবেন না। আর ভীষণই সহজ আর খুবই কম সময়ের মধ্যে আমি আজকে আপনাদেরকে এই রেসিপিটা তৈরি করে দেখাবো। তার জন্য আমি একটা পেঁপে নিয়েছি, একদমই কচি থেকেই নিয়েছি। পেঁপেটাকে এখন ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নেব। তো দেখুন সবগুলি খোসা আগে ছাড়ানো হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে কেটে নিতে হবে, না হলে এর মধ্যে একটা যে কষ থাকে সেই কষটা হাতে লেগে থাকে। দেখুন আমি আগে ধুয়ে একটা থালাতে নিয়ে নিচ্ছি, এখন ভালো করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো খুব সুন্দর করে এভাবে পাতলা পাতলা করে আমি আগে কেটে নিচ্ছি। যেহেতু পেঁপেটা একটু কচি, সেজন্য এগুলিকে কিন্তু একটু ভাপিয়ে ফেলে দিতে হবে। তার জন্য চলে গেছি গ্যাসেতে একটা কড়াই বসে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল। এখন পেঁপেগুলোকেও ভালো করে ধুয়ে ওই জলের মধ্যে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে বড় বসা পর্যন্ত রেখে দিতে হবে। মাত্র 5 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি। এখন দেখুন, এখন জলটাকে ছেঁকে নেব। পেঁপেগুলো কিন্তু একটু সিদ্ধই হয়ে গেছে। দেখুন এর মধ্যে খুব একটা সাদা একটা কষ চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। তো তারপর আমি একটু ঠান্ডা করে নেব। ওইগুলি ঠান্ডা হতে থাকুক। অপর দিকে দেখুন আমি নিয়ে নিয়েছি এখানে আলুগুলিকে আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলিকে একটু ভেঙে নিচ্ছি। আর আমি রান্নাটা কিন্তু একদমই কম সময়ের মধ্যে তৈরি করব, আর ভীষণই সুস্বাদু হয়েছে। যারা যারা আমার রেসিপিটা দেখছেন, কে কোথা থেকে দেখছেন, তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। চলে গেলাম আমি আবারও গ্যাসেতে কড়াই বসে তার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব ডালের বড়ি। এখানে আমি 1 বাটি ডালের বড়ি নিয়েছি। এর মধ্যে হলুদ দিয়ে আমি এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। বারে কিন্তু অনবরত নাড়াচাড়া করে রাখতে হবে, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন ডালের বড়িগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন ওই তেলে আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কাগুলোকে আমি 2 ভাগ করে নিয়েছি, এগুলোকে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন ভালো করে মরিচের সাথে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপেগুলো একটু হালকাভাবে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। তাহলে আর এর মধ্যে থেকে একটা যে পেঁপের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে। তো দেখুন বন্ধু, এর মধ্যে কিন্তু লবণ হলুদ কোনো কিছুই ব্যবহার করিনি। খুব সুন্দর করে পেঁপেগুলোকে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব মশলা। এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো। বাস, হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে মশলার সাথে পেঁপেগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আমার রেসিপিটি দেখার আগে সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি আলুগুলোকে তুলে দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ পরিমাণে লবণ। এখানে আমি প্রথম থেকে কিন্তু লবণ ব্যবহার করিনি, এখন দিয়ে দিলাম। তো আপনারা সময় মতো আপনারা দিয়ে দেবেন। তো দেখুন লবণের সাথে আলু আর পেঁপেগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচে হাফ চামচ চিনি। এখন চিনিটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন অনেক সুন্দর করে ভাজা কিন্তু হয়ে গেছে। এই অবস্থাতে এর মধ্যে আমি জল ব্যবহার করব। এইভাবে যদি আপনারা বন্ধুরা রান্না করে খান, তাহলে কিন্তু সত্যি আমিষ থেকে নিরামিষ অনেক সুস্বাদু হয়। আপনারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন আমি এখানে গরম জল ব্যবহার করেছি, আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। তো গরম জলটা দিলে বেশি ভালো লাগে খেতে। তো দেখুন বেশিক্ষণ ফোটানোর কোনো প্রয়োজন নেই। এখন একটু ঢাকনা দিয়ে রাখবো তাড়াতাড়ি ফুটে ওঠা পর্যন্ত। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু বরফ চলে এসেছে। এ পর্যায়ে ঢাকনাটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে। আর এই অবস্থাতে আমি ডালের বড়িগুলোকে অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি নিরামিষ দিনে এই রেসিপিটি বাড়িতে রাখেন, অবশ্যই রাখতে পারেন। আমাদের তো ভালো লেগেছে, আপনাদের কেমন লাগবে আমি জানি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে আরও আগ্রহ করে। তো দেখুন বন্ধুরা, তারপর আমি ধনেপাতা বেটে এর মধ্যে দিয়ে দিলাম। আর শীতকালে ধনেপাতা দিয়ে তো যে কোনো রান্না অসাধারণ লাগে খেতে। রান্না কিন্তু আমার হয়ে গেছে, এখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। তো এইভাবে আপনারা একবার রান্না করলে ভাত রুটি যে কোনো সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। দিনের বেলা খাবেন গরম ভাতে,
আর রাত্রিবেলা খাবেন রুটির সাথে। তো দেখুন অবশেষে আমি নিয়ে নিচ্ছি একটা পাত্রে। তো এভাবে আমি রান্না করেছি। আমার ঘরে বিশ্বাস করুন ভাত রুটি সব এক নিমিষে শেষ হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।